আচ্ছা, এখন আমরা একটু চলে যাই ইউরোপের দিকে। বাংলাদেশ নিয়ে অনেক কথা বললাম। ইউরোপে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ উইক কিছুদিন পরে শুরু হয়ে যাবে। আমার আর পারভেজ ভাইয়ের জন্য এটা খুবই একটা অপ্রিয় টপিক। আমাদের নিজেদের ক্লাব নাই, বাট ফরচুনেটলি আমরা টপ থ্রিতে আছি সামহাও। নেক্সট সিজন আমরা হচ্ছে দেখতে পারি নিজেদের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগে। বাট জাওয়াত ভাইয়ের ক্লাব বার্সেলোনা, তারা হচ্ছে অলরেডি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তাদের ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ এগেনস্টে। এছাড়াও হচ্ছে পিএসজি লিভারপুল একে অপরকে ফেস করবে। বায়ার্ন মিউনিখ আর রিয়াল মাদ্রিদে একটা ক্লাসিক ম্যাচ, ইউরোপিয়ান দুইটা পাওয়ার হাউসের হচ্ছে আমরা দেখতে পারি, ইউরোপের মোস্ট সাকসেসফুল দুটা টিম কোয়ার্টার ফাইনালে। আর আর্সেনাল, আর্সেনাল এখানে কিভাবে আসলে আমি জানি না, ওই বাট চলে আসছে সামহাও। বাট সব থেকে ইজিয়েস্ট পাস এই ইউসিএল নকআউট ফিক্সচারে তাদেরই, স্পোর্টিং সিপির সাথে। সো আমি একটু জাওয়াত ভাইকে আমি আজ করতে চাই, ভাই বার্সেলোনা কি ফাইনালি, এতদিন ধরে তো অনেক দেখলাম যে হচ্ছে 2015 পর আরেকটি ইউসিএল জিতেই যাচ্ছেন আপনারা, কিন্তু জেতাটা আর হলো না, এবার কি হবে নাকি? এখানে দুইটা মানে দুইটা রাস্তা আছে ইউসিএল এর। একটা রাস্তায় আছে রিয়াল, বায়ার্ন, লিভারপুল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। মানে একদিকে 15টা ইউসিএল, একদিকে হচ্ছে গিয়ে 6টা ইউসিএল, ছটা ছটা করে ইউসিএল, আরেকদিকে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মানে সব ইউসিএল কন্টেন্ডার আছে ওইখানে। এই সাইডটা যদি দেখি, একমাত্র ইউসিএল কন্টেন্ডার হচ্ছে গিয়ে বার্সেলোনা। এবং তাদের সামনে যারা আছে হচ্ছে ইমিডিয়েট অপোনেন্ট হচ্ছে গিয়ে অ্যাটলেটিকো, তারপরে হবে আর্সেনাল। এই দুইটার কারোরই কখনো ইউসিএল জেতার কোনো রেকর্ড নাই। সো বলা যায় যে বার্সেলোনার জন্য ইজি পাথ অ্যাকর্ডিং টু হিস্টোরি। ঠিক আছে, বাট হিস্টোরি তো খেলবে না। আবার হিস্টোরি যদি টানি, বার্সেলোনার সাথে বার্সেলোনা কিন্তু এটিএম এর সাথে হিস্টোরি ভালো না, স্পেশালি ইউসিএল এ। 2014 সালে এই বার্সা এই এটিএম এর কাছে হেরে তাদের বাদ পড়তে হয় 2 বছর পরে, যখন এমএসএন চলে। ওই টাইমেও এই অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে কিন্তু তাদের বাদ পড়তে হয়েছে। তো এইখানে একটা রিভেঞ্জ ফ্যাক্টর আছে। এবং কি বলা যায় যে এটিএম এর সামনে নকআউটে পড়লে বার্সেলোনা আর কি ইসিএল এ প্রোগ্রেস করতে পারে না। এই একটা ডেডলক ব্রেক করা আছে। এবং মোস্ট রিসেন্টলি কোপা দেল রেতেও কিন্তু বার্সেলোনা এই অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে নকআউট হয়েছে। বাট এই ছাড়া এই হিস্টোরি বলি এবং রিসেন্ট পাঁচটি কোপা দেলের ম্যাচটা যদি বাদ দেই, তাহলে কিন্তু এনি টাইম বলা যেত যে বার্সেলোনা এই অ্যাথলেটিকো মাদ্রিদকে ওভারকাম করে যাবে। এখন যদি সামহাও ওভারকাম করে, তাহলে অপোনেন্ট হবে তো আর্সেনাল। এখন আর্সেনালের সাথেও বার্সেলোনার হিস্টোরি অনেক ভালো। 2006 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তারপরে 2010, 2011, লাস্ট 2016তে তো আর্সেনালের ঘরে মাঠে গিয়ে হারায় আসছে। আর্সেনালের সাথে যেটা হচ্ছে, আর্সেনালের নিয়ে মানে ইপিএল ফ্যানরা কি নিয়ে ক্রিটিসাইজ করে, এরা হচ্ছে গিয়ে সেট পিস টিম। এরা হচ্ছে গিয়ে ম্যাচে কিছু না করতে পারলেও ওরা একটা কর্নার পাবে, ওই কর্নার থেকে জটলা পাকা কেন না কোনো ভাবে ওরা গোল আদায় করে নেবে। আবার বার্সেলোনার উইকনেস ওইটা। এটা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট, যেটা হইতেছে গিয়ে লাস্ট যে ইন্টার মিলানের সাথে বার্সেলোনা বাদ পড়লো, সেট পিস থেকে গোল কনসিড করছে দুইটা অথবা তিনটা, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। 2 লেগ মিলায়। দুই লেগ মিলে। তো এখানে জিনিসটা হচ্ছে যখন কর্নার আসছে, তখন বি বক্সে বার্সেলোনার বলটা ক্লিয়ার করার মতো ফিজিক্যাল বডি সেভাবে প্রেজেন্স ছিল না, লেভানডস্কি অ্যাসপেন্স ছিল। সেখান থেকে ইন্টার মিলান যেহেতু ফিজিক্যালি ভালো ছিল, তারা ওই সেট পিস থেকে কিন্তু গোল আদায় করে নিচ্ছে। বাট যদি ওপেন প্লেতে বলি, ওপেন প্লেতে কিন্তু বার্সেলোনা ডোমিনেট করছে। তো সেইখানে হচ্ছে যে আর্সেনালের স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে ওইটা। এবং বার্সেলোনা যদি অ্যাথলেটিকোর সাথে রিভেঞ্জ একটা ব্যাপার স্যাপার থাকে, আর্সেনালের রিভেঞ্জটা কিন্তু আরো অনেক বড়। ওরা আর্সেনাল ফ্যান, পুরানো ফ্যানরা যারা স্টিল 2006 ভুলতে পারতেছে না, 2010-11 স্পেশালি ওই ভ্যান পার্সি রেড কার্ড এগুলো এখন ওরা ভুলতে পারতেছে না। ওরা এখনো স্টিল ওই রাগটা রেখেছে যে বার্সেলোনাকে আমরা কোনো না কোনো একদিন আমরা এইভাবে নকআউট করবো, হিউমিলেট করে নকআউট করবো। কিন্তু এই রাগটা দেখানো কিন্তু ভ্যালিড, কারণ এত বছরের অপেক্ষার পর এখন তাদের মনে হইতেছে যে তারা রিয়েলিস্টিক্যালি বার্সেলোনাকে হারানোর মতো একটা সামর্থ্য রাখে। মানে তাদের রিসেন্ট ট্র্যাক রেকর্ড কিন্তু এটাই বলে, নাইলে কিন্তু এত মনে হয় না লাফালাফি হইতো। বেসিক্যালি দে বিলিভ দ্যাট দে ক্যান ডু ইট, এই কারণেই কিন্তু তারা এরকম। এবং ওদের বিলিভের যদি বলি, ওরা কিন্তু এখনো বিলিভ করতেছে না যে ওরা ইউসিএল জিততে পারে। এবং আর্সেনালের হার্ডকোর ফ্যান যারা আছে, ঠিক। ওরা এখনো ভয় আছে কোনোভাবে যদি লিগটা যদি আমরা যাতে কোনোভাবে ইপিএলটা জিতি 22 বছর পরে। বাট ওরা কিন্তু সত্যি অনেস্টলি যদি বলি, তারা ইউসিএল এর কিন্তু ফেভারিট। তারা অবশ্যই, ইউসিএল এর অবশ্যই। অন্য যে ফেভারিট যারা আছে, বায়ার্ন মিউনিখকে কিন্তু তারা হারায় আসছে। এবং এই পাথাও কম্পারেটিভলি যদি এই সিজনের ফর্মটা বিচার করি, বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আর্সেনাল ফর্মটা কিন্তু বেটার। এবং ওরা ডিফেন্সেরও দুই টিম থেকে বেটার। এবং বার্সেলোনার কথা যে বলতেছি, বার্সেলোনার কিন্তু হট ফেভারিট ছিল লাস্ট সিজনে। লাস্ট সিজনে কিন্তু তারা একটা খুবই টপ লেভেল ফুটবল খেলছে, অনেক আল্ট্রাটেকিং ফুটবল খেলতেছিল। তাদের হাই ইন্টেন্সিটির ফুটবল থেকে কিন্তু অনেকগুলো ম্যাচে গোল বের করে আসতেছিল। এবং তারা যেই হাইলাইন ডিফেন্সে খেলতেছিল, অফসাইড ট্র্যাপ, ওটা খুব ইফেক্টিভ ছিল। যেই অফসাইড ট্র্যাপ এবং হাইলাইন ডিফেন্সের ট্যাকটিক্সটা কিন্তু এই সিজনে ইফেক্টিভ না, বার্সেলোনা কিন্তু ওটা কনসিড করতেছে।
এবং লাস্ট সিজনের ফ্যাটিক থেকে তারা কিন্তু এখনো পুরোপুরি যে রিকভার করছে তা না, লাস্ট সিজনের ইন্টেন্সিটিটা কিন্তু মিসিং। আমরা এই বার্সেলোনা কিন্তু লাস্ট সিজনের পারফরমেন্স দিয়ে আমরা জাজ করতে পারবো না। আবার আর্সেনালকে যদি বলি, তারা এটাকেও কিন্তু খুব একটা খারাপ বলা যাবে না, বাট তাদের টিম ডিফেন্ডেন্ট কিন্তু বেটার হচ্ছে। তো বার্সেলোনার সাথে যদি আর্সেনালের ম্যাচ পড়ে, এখানে আসলে ক্লিয়ার ফেভারিট বলা যাবে না কাউকে। হিস্টোরি অনুযায়ী হয়তো বা বার্সেলোনাকে আগে রাখা যায়, বাট প্রেজেন্ট ফর্মে স্টিল আর্সেনাল আগে থাকবে। তবে তার আগে কিন্তু বার্সেলোনাকে অবশ্যই তরমুজ ব্যাপারে দলটা হারাইতে হবে। হ্যাঁ, সেটাই সেটাই বিরাট প্রবলেম। তো এখানে হচ্ছে আর্সেনালকে নিয়ে হচ্ছে আমরা বেশি কথা বললাম, বাট জাওয়াদ ভাই যেটা বললেন, আর্সেনাল ফ্যানরাই কিন্তু নিজেরা চাচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ বাদ দাও, এফএ কাপেও ওরা এখন আছে, এফএ কাপ বাদ দাও, আমাদেরকে লিগ জেতা লাগবে। ওরা যদি হচ্ছে ইউসিএল স্যাক্রিফাইস করা হলেও হচ্ছে যদি লিগ জিততে হয় তাও ওরা করবে। আমি এটা নিয়ে হচ্ছে আমরা কিছুদিন আগেও ডিসকাস করেছিলাম। এখন আর্সেনালের থেকে যেটা হয় যে আর্সেনাল ফ্যানদের থেকে আর্সেনালকে নিয়ে ইউসিএল এ আদার্স ফ্যানরা বেশি কনফিডেন্ট। এক্স্যাক্টলি। একটা interesting আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে নিয়ে অনেক কম কথা হচ্ছে, সেটা হলো স্পোর্টিং সিপি অ্যাজ এ টিম। স্পোর্টিং সিপি কিন্তু আমি যতদূর জানি তারা কিন্তু অনেক ফিজিক্যাল একটা টিম। এদের এগেনস্টে ম্যাচ খেললে আর্সেনালের একটা দুইটা ইনজুরি পড়ার কিন্তু হচ্ছে সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা তাদের লিগ রেসে আলটিমেটলি কিন্তু হচ্ছে এফেক্ট করতে পারে। সো এই ম্যাচটা এক্স্যাক্টলি মিকেল আর্তেটা কীভাবে প্লে আউট করবে, তারা কি হচ্ছে সেফ খেলবে, তারা কি হচ্ছে বি টিম না হবে, লিগে এন্টায়ারলি ফোকাস করবে? কারণ ম্যানচেস্টার সিটি কিন্তু হচ্ছে ওদের কিন্তু আর হারানোর কিছু কিছু নাই। ওরা এফএ কাপে লিগ কাপ জিতে গেছে, এফএ কাপ তো তাদের কাছে হচ্ছে ছেলে খেলা। আর লিগে তারা তো হচ্ছে জাওয়াদ ভাইয়ের এটা ট্রেডমার্ক কথাবার্তা যে একটা অন্য লেভেলের বিস্ট ম্যানচেস্টার সিটি লিগ রেসে। পেপ গার্দিওলা হচ্ছে কতবার এরকম পিছনে থেকে হচ্ছে ছুটে যায় হচ্ছে একটা আনউইনেবল একটা লিগকে মানে কনভার্ট করে ফেলছে, এটা আমরা অনেকবারই দেখেছি। বাট স্টিল দেখা যাক। বাট এখানে হচ্ছে আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, এটা অনেকে হচ্ছে আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে হচ্ছে এবারকার ফেভারিট হলো ইন দি এন্টায়ার পুল হলো বায়ার্ন মিউনিক। কারণ কি, বায়ার্ন মিউনিক কিন্তু লিগে হচ্ছে যে বুন্দেস লিগাকে আমরা অনেক আন্ডার করি, কিন্তু বুন্দেস লিগে তারা তো অলওয়েজ বেস্ট থাকে। বাট এর আগের সিজনগুলো যদি দেখি, লেভারকুসেন যেবার হচ্ছে লিগ জিতলো, তারা কিন্তু একটু মোটামুটি ব্যাকফুটে ছিল। বাট এরপর থেকে তারা কিন্তু এই সিজন একটা ভালো একটা কামব্যাক দিয়েছে। আর্সেনাল কাছে এই সিজন হারছে, বাট এরপর থেকে কিন্তু হচ্ছে মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগে আমরা মোটামুটি প্রত্যেকটা ম্যাচেই তার একটা ডমিনেটিং পারফরমেন্স দেখছি। তার উপর আছে কেন ফ্যাক্টর। হ্যারি কেন কিন্তু হচ্ছে এবার ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ফর ব্যালন ডিওর। তার এই সিজনের পারফরমেন্স কিন্তু হচ্ছে আমি বলবো ইট উইল বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন দ্য হিস্ট্রি, যেটা ওদের বায়ার্ন মিউনিখের কথা বলি। সো সব মিলে আমার মনে হচ্ছে আর রিয়াল মাদ্রিদ তাদের অপোনেন্ট, রিয়াল মাদ্রিদ অবস্থা তত ভালো না, বাট স্টিল রিয়াল মাদ্রিদ হলো চ্যাম্পিয়ন্স লিগে ওইরকম একটা জিনিস। সিটি যেটা লিগে, রিয়াল মাদ্রিদ হলো চ্যাম্পিয়ন্স লিগে। সো দেখা যাক আসলে তারা কীরকম করে, বাট স্টিল রিয়েলিস্টিকলি স্পিকিং বায়ার্ন মিউনিখই হচ্ছে এখানে টপে আসতে পারে। আর পিএসজি আর লিভারপুলের ক্ষেত্রে তো আমার মনে হয় লিভারপুলে এখানে আমি চান্স দেখি না সেরকম। আমরা যারা প্রিমিয়ার লিগ ফ্যান রেগুলারলি ফলো করি, আর্নে স্লটের বর্তমান লিভারপুল কীরকম পারফর্ম করছে আমরা সবাই দেখছি। আর সালাও চলে যাবে, সব মিলায়ে তাদের হচ্ছে স্কোয়াডটাও অতটা ভালো অবস্থায় নাই। তাদের ভার্জিল ভ্যান ডাইক মেইন ডিফেন্ডার যারা, তারপর তার মিডফিল্ড থেকে শুরু করে তার স্ট্রাইকিং অপশন সবাই হচ্ছে মোটামুটি একটা মিডিওকার পারফরমেন্স কাটাচ্ছে এই সিজন। সো পিএসজির এখানে অন টপ আসার কথা। তো দেখা যাক আসলে কি হয়। বাট আমি এখন একটু পারভেজ ভাইকে আস করতে যাচ্ছি, আপনার কি মনে হয় ভাই অ্যাজ এ আমার কিছুই মনে হয় না। ইউনাইটেড ফ্যান হচ্ছে যদি আমরা বলি, আপনি আসলে কাকে চান যে হচ্ছে আমি চাই যে ওই যে কোএফিসিয়েন্ট সিস্টেমটা ওয়ার্ক করুক ঠিকঠাক মতো, যেন 5টা প্রিমিয়ার লিগের টিম যায়, কারণ ইউনাইটেড নিয়ে তো আমার বিশ্বাস নাই। আবার লিভারপুল চলে আসবে না, আমার বিশ্বাস নাই ইউনাইটেড নিয়ে। আমরা এখন থার্ডে আছি, সিজন শেষে আমরা যদি ফিফথ হয়ে যাই, আই অ্যাট লিস্ট ওয়ান যে আমরা ইউসিএল এ থাকি আর কি। সো কোএফিসিয়েন্ট সিস্টেম ভালো করার জন্য যদি এখন আর্সেনাল আর লিভারপুলকে সেমিফাইনাল যাইতে হয়, আর জাস্ট ওয়ান্ট দ্যাট। কারণ আমার অন্য কোনো টিমের জন্য টু বি অনেস্ট কোনো সফট কর্নার নাই। পিএসজি গেল কি গেল না, আই ডোন্ট রিয়েলি মাইন্ড যে যে কেউ যাক। আর উল্টা আমার কাছে উল্টা মনে হয় যে মোহাম্মদ সালাহ যেহেতু চলে যাচ্ছে, তার যাওয়ার আগে মানে একটা হি ক্যান গো আউট অন এ ব্লেজ। মানে লিভারপুল যে একেবারে ফেলে দেওয়ার মতো টিম এরকম না। আই থিঙ্ক যে পিএসজি যতটা ইজি মনে হচ্ছে যে তারা লিভারপুলকে পেয়ে গেছেন, দে উইল রান থ্রু দেম, নাও হতে পারে, নাও হতে পারে। আমরা চ্যাম্পিয়ন্স লিগের ভিতরেই ইভেন লিভারপুলের বেশ কয়েকটা ম্যাচ দেখছি যেখানে দে অ্যাকচুয়ালি ফট আউট অফ দেয়ার স্কিনস। মনে হয় না ম্যাচ জিতবে, বাট ওই ম্যাচগুলোই তারা জিতে বের হয়েছে এগেন্স্ট টাফার অপোনেন্ট। সো ওই সেন্সে মনে হয় যে হ্যাঁ, লিভারপুল যাইতে পারে, আই ডোন্ট মাইন্ড। বাট দিন শেষে ব্যাপারটা কিন্তু এটাই, ঘুরে ফিরে দ্য হেরিটেজ, দ্য হিস্ট্রি, রিয়াল মাদ্রিদ তারা যে অবস্থায় থাকুক না কেন, দে আর অলওয়েজ ফেভারিট। সো ওই সাইডটা আমি দেখতে খুব ইন্টারেস্টেড আর কি, দ্য লেফট সাইড অফ দ্য পট, যেখান থেকে আসলে ওইখান থেকে ফাইনালে কে আসতেছে। কারণ এই সাইড থেকে মোস্ট লাইকলি এখন যদি বার্সেলোনা সেই জিংসটা না বিট করতে পারে, যদি অ্যাথলেটিকো মাদ্রিদ পার করে চলে যায় বার্সাকে, মোস্ট লাইকলি তখন ওই সাইডে আর্সেনালই ফাইনালে যাবে। আমার আমার মনে হচ্ছে তাই আর কি, অন্য কোনো টিমকে আমি দেখি না। আর নাইলে বার্সেলোনা, আইদার অফ দ্য টু।
এইরকমই সিচুয়েশন হবে। এই সাইডটা খুব বেশি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। বাট দিন শেষে বললামই তো, আমার টিম যতদিন পর্যন্ত না আসবে চ্যাম্পিয়ন্স লিগে, আই হ্যাভ নো হার্ট, আমি কোল্ড হার্টেড, আমার কোনো রিয়াকশনই নাই বলতে গেলে। হু এভার উইনস ইট, বাট আমার টিমের থাকতে হবে কি নেক্সট সিজন, এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা ইউসিএল। ইট ফিলস লাইক ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের থেকে নন ম্যানচেস্টার ইউনাইটেড এবং নন ইপিএল ফ্যান আমি বেশি কনফিডেন্ট যে নেক্সট সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড ইউসিএলে থাকবে। না আমি তো তারপর আমি ফিফথের রাস্তা খোলা রাখতে চাই, কারণ এইটাই প্রবলেম আমাদের, এটাই হয়ে গেছে যে আমরা বহুদিন ধরে আসলে কম্পিটিটিভ হতে পারতেছি না, কোনো ধরনের কম্পিটিশনই না, লিগে না, আমরা ইউসিএল বা ইউরোপিয়ান কম্পিটিশন, ইউইএল এর ফাইনালে যাওয়া আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ বিগ ক্রেডিট টু বি অনেস্ট। জোজে মুরিনহো যদিও আমাদেরকে নিয়ে ইউইএলটাই লাস্ট জিতাইছিল, দ্যাটস আওয়ার লাস্ট ইউরোপিয়ান ট্রফি, বাট তারপরও মানে ইউসিএল ইজ ইউসিএল আর কি। না আমরাও চাই ম্যানচেস্টার মানে নিউট্রাল ফ্যান যারা আছে ম্যানচেস্টার ইউনাইটেড ইউসিএলে ব্যাক করুক, এবং আমরা অন্যান্য টিম যারা আছে তারা ওল্ড ট্রাফোর্ডে খেলার সৌভাগ্যটা অর্জন করুক, কারণ ওল্ড ট্রাফোর্ডে খেলার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট লেভেলে। তো এখানে ইউনাইটেডের ফর্ম যাই থাকুক, ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ইউনাইটেডকে হারে আসা হয়েছে, এটা আসলে যেই হারে আসুক না কেন তার জন্য একটা অ্যাচিভমেন্ট। এই আমরা আমরা ইউসিএল নিয়ে আর কথা বলবো না। না, লেটস টক অ্যাবাউট ইট। ইউসিএল তো শেষ হয়ে যাবে, প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, অল দোজ লিগস উইল বি ওভার। তার আগে আমি একটু অ্যাড করি যে এই সাইডটা নিয়ে, এই সাইডটা অবশ্যই সবচেয়ে ইন্টারেস্টিং। বায়ার্নকে অমিত ফেভারিট বললো, বাট বায়ার্নকে কিন্তু সবার আগে রিয়াল মাদ্রিদকে ক্রস করতে হবে, হ্যাঁ। এবং এইটার উপরে কিন্তু ইউসিএল এ আর কোনো চ্যালেঞ্জ নাই, এবং এই রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখের ক্ল্যাশকে আমরা কি বলতেছি, ইউরোপিয়ান ক্লাস। আচ্ছা, অনেকটা কি ভারত ইন্ডিয়া পাকিস্তানের মতন হচ্ছে না? মানে বায়ার্ন ফিল্ড একটু অফেন্সিভ ফিল করতে পারে, বাট বায়ার্ন লাস্ট কবে রিয়ালকে হারাইছে। নকআউট করছে, হারাইছে না মানে নকআউট করছে কবে, ওই 2012 সালে, যেখানে রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে হারলো। তারপর থেকে তো একটা কথাই প্রচলিত হয়ে গেছে যে ইউরোপ ইজ স্টিল পেইং ফর দ্যাট নাইট। মানে বায়ার্ন মিউনিখ অকাম করছে, সবগুলোর উপর দিয়ে ঝড় যাইতেছে। আর বায়ার্ন মিউনিখ নিজেও আসলে এই রিয়াল মাদ্রিদে ক্রস করতে পারে নাই। এখন রিয়াল মাদ্রিদে যে ফর্ম ছিল সিজনে, লিগে যে ফর্ম, ওই ফর্ম দেখে মাদ্রিদ কারো তারাও আসলে খুব একটা এক্সপেক্টেড মানে হাই অ্যাম্বিশন রাখে নাই, বাট ইউসিএল তো তাদের জন্য ডিফারেন্ট। আর পিএসজি লিভারপুলের বেলায়, এখানে লিভারপুল হচ্ছে কি, তাদের লিগ ফর্ম যতই বাজে থাকুক, তারা ইউসিএল এ সবসময় কিছু একটা ডেলিভার করে, এটা তাদের হিস্ট্রিতে আছে, ডিএনএতে আছে। বাট পিএসজি লিভারপুল কিন্তু লাস্ট সিজনও ফেস করছে, ওইখানে কিন্তু লাস্ট সিজনে লিভারপুল কিন্তু ভালো ফর্মে ছিল, ওই ভালো ফর্মে লিভারপুল কিন্তু পিএসজিকে আটকাতে পারেনি। এবং ওই ম্যাচের কথা যদি আমরা মনে করি, আমরা ফার্স্টে কিন্তু লিভারপুলকেই ফেভারিট মনে ধরছিলাম, বাট পিএসজি লিভারপুলকে আউটক্লাস করে দেয়। তো এই সিজনেও আসলে সেটা হওয়ার সম্ভাবনা বেশি, বাট লিভারপুলের জন্য এক্স ফ্যাক্টর এটা হতে পারে যে লিভারপুলের তো আর এফএ কাপ ছাড়া জেতার কিছু নাই। সো এফএ কাপ থেকে বেশি গ্লোরিয়াস হচ্ছে ইউসিএল, তো ওরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওরা ফুল এফোর্ট আছে। তো এখানে স্টিল পিএসজি ফেভারিট, বাট লিভারপুল হয়তোবা হাল ছাড়বে না।